তো আমাদের যারা ট্রেনে যাতায়াত করি, সেটা আনরিজার্ভ বা লোকাল ট্রেনে হোক বা রিজার্ভ ট্রেনে হোক, তাদের কিন্তু বেশ কয়েকটা অ্যাপ লাগে এবং তার সাথে আমাদের সব থেকে প্রিয় অ্যাপ হোয়ার ইজ মাই ট্রেন। এতগুলো অ্যাপ, মানে একটা যদি আমরা ট্রেন চাপতে চাই তাহলে তিনটে আমাদের অ্যাপস ফোনে রাখতে হয় এবং তার জন্য স্পেসও কিন্তু অনেকটা খরচা হয়। তো আজকে তোমাদের এমন একটা অ্যাপের কথা বলবো যেটা ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি লঞ্চ করেছে এবং যথেষ্ট ভালো একটা এর ইউআই রয়েছে এবং এর সাথেই একটা অ্যাপের মধ্যে তোমরা প্ল্যাটফর্ম টিকিট বলো, আনরিজার্ভ লোকাল ট্রেনের টিকিট বলো বা রিজার্ভেশনের টিকিট বলো, সবকিছু একসাথে কাটতে পারবে। এবং হোয়ার ইজ মাই ট্রেনের মতো আরও তোমাকে অ্যাপ সেখানে রাখতে হবে না, কারণ এর মধ্যেই তোমরা ট্রেনের লাইভ স্ট্যাটাসও দেখতে পাবে এবং তার সাথে রেল মাদার যে অ্যাপটা রয়েছে সেই রেল মাদার অ্যাপের পুরো এখানে সেই অপশনও তোমার পেয়ে যাচ্ছে। তোমরা যদি তোমার কমপ্লেন জানানোর থাকে সেটাও কিন্তু তোমরা এখানে জানাতে পারবে। তো চলো দেরি না করে দেখে নিই সেই অ্যাপে তোমরা কিভাবে রেজিস্টার করবে, কি অ্যাকচুয়ালি ওই অ্যাপটা থাকলে তোমাদের সুবিধা হবে। তো এই আমি আমার মোবাইলে চলে এসেছি, তোমার প্লে স্টোরে যাবে, ঠিক আছে? প্রথমে প্লে স্টোরে যাবে, আমি পুরো এটা তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো, আমি প্লে স্টোরে এলাম, প্লে স্টোরে এখানে এসে লিখবো রেল মাদার, ঠিক আছে? সরি, রেল ওয়ান যখনই সার্চ করবো, দেখো তোমাদের চলে আসবে রেল ওয়ানের এই অ্যাপ, তোমরা দেখতে পাচ্ছ। এই রেল ওয়ানের অ্যাপসটা তোমরা ইনস্টল করবে। সেন্ট্রি ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ গভর্নমেন্টের অ্যাপ, কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ নয়, গভর্নমেন্টের অ্যাপ। সিম্পলি আমি এটা ওপেন করবো। তোমরা যখন ওপেন করার সময় এখানে দেখতে পাবে তোমাদের ফোন নাম্বার চা হবে, এরকম তোমাদের রেজিস্টার করার জন্য এরকম দেখানো হবে। ফোন নাম্বার দিতে পারো বা কারো যদি ইউটিএস অ্যাকাউন্ট থাকে সেই ইউটিএস এর আইডি দিতে পারো, অথবা রেল কানেক্ট যে আইআরসিটিসি যে অ্যাপ রয়েছে তার যে আইডি রয়েছে সেই আইডি দিয়ে কিন্তু তোমাদের সেম লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সিম্পলি রেজিস্টার ওখানে মোবাইল নাম্বার দেবে, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে, ঠিক আছে? এইবার আমি চলে এলাম এই অ্যাপসের মধ্যে, ঠিক আছে? অ্যাপসের মধ্যে কি হচ্ছে, এখানে আমরা যেহেতু আমি এখানে পিন সেট করে রেখেছি, 6 ডিজিটের একটা পিন, তোমরা চাইলে সেই 6 ডিজিটের পিন বা বায়োমেট্রিক দিয়েও করতে পারো। তো আমি এখানে পিন দিয়ে সিম্পলি এটা লগ ইন করে নিচ্ছি। এইবার এখানে লোকেশন চাইবে, তোমরা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিলে এবং সামনে তোমাদের এরকম একটা ক্লিন পুরো ব্যাপার চলে আসবে, যেখানে প্রথমেই রয়েছে রিজার্ভ টিকিট তোমরা বুক করতে পারবে, তারপরে এখানে রয়েছে আনরিজার্ভ টিকিট এবং তারপরে রয়েছে প্ল্যাটফর্ম টিকিট এবং সার্চ ট্রেন কোন প্রত্যেকটা অপশন আমি এখানে ধরে ধরে দেখাবো, ঠিক আছে? প্রথমে রিজার্ভ থেকে স্টার্ট করি। ধরো আজকে আমার ইচ্ছা হলো আমি এখানে ফর্ম যেখানে সোর্স রয়েছে সেখানে হাওড়া থেকে আমি ধরো কোথাও যাচ্ছি আজকে, টাটানগর যাচ্ছি, ঠিক আছে? টাটানগর জংশন সার্চ করলাম, কবেকার ডেট, 22 তারিখের ডেট দিলাম এবং ক্লাসে দেখো সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারছো। আমি ক্লাস জাস্ট অল রেখে দিলাম, জেনারেল কোটা। এবং যদি তোমাদের এখানে মনে হয় যে কানেক্টিং জার্নি কিছু লাগে, এই সমস্ত যদি কিছু লাগে সেখানে দিতে পারো। এখানে তোমরা যদি লোয়ার ব্রাথ বা সিনিয়র সিটিজেন তৎকাল, প্রিমিয়াম তৎকাল, ইভেন সব কিছু তোমরা এখানে একসাথে করতে পারবে। লেডিস হলে লেডিস। তো আমি এখানে জেনারেল রাখছি এবং সার্চ করছি, ঠিক আছে? সার্চ করলে দেখো এখানে কিন্তু আমার ট্রেনের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, মানে যে সমস্ত ট্রেনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো চলে এসছে। তো আমি এখানে একটা ইনস্ট্যান্ট যে কোনো একটা ট্রেনের উপর টাচ করছি সিট অ্যাভেলেবিলিটি দেখে। তো এখানে যেহেতু নেই, আমি একটা ডেট পিছিয়ে দিই, কারণ না আমি এতদূর দেখছি। তো এখানে সিট অ্যাভেলেবিলিটি দেখো, দেখো এই ট্রেনটা আমি একটু বন্দে ভারত দিয়ে আমি প্রথমে দেখাচ্ছি, যদিও বন্দে ভারত না, তোমার যে কোনো ট্রেনে কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো আমি এখানে টাচ করলাম যে আমার এখানে 2A লাগবে, দেখো আমি এইটাই যাচ্ছি, ঠিক আছে? 2A তে যাচ্ছি, আমি টাচ করলাম। দেখো এখানে তোমার পুরোপুরি কি হচ্ছে না, তোমার কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু শো করে যাচ্ছে এবং তুমি এখানে সিম্পলি এখানে এসে রিভিউ জার্নি ডিটেল দেবে। রিভিউ জার্নি ডিটেল দিলেই কিন্তু তোমার এখানে অ্যাকচুয়ালি টিকিটটা বুক হয়ে যাবে। এখানে প্যাসেঞ্জার ডিটেল দিলেই দিতে হবে, তাহলে কিন্তু এখানে তোমার রিজার্ভ যে টিকিট রয়েছে সেই রিজার্ভ টিকিট বুক হয়ে যাবে। এবার আমি ব্যাক করে আসছি আনরিজার্ভে, যদি আমার যা দরকার। আনরিজার্ভে কী করবো, আমি এখানে সোর্স স্টেশন দেবো। ধরো সোর্স স্টেশন আমি হাওড়া দিলাম, আমার ডেস্টিনেশন টিকিট হচ্ছে লিলুয়া দিলাম, ঠিক আছে? এবার লিলুয়া দিয়ে দিলাম আর প্রসিড টু বুক করবো। লোকেশন সার্চ করবে, এটা অবশ্যই লোকেশনের আন্ডারে হয়। তো এখানে লোকেশন সার্চ করে 5 টাকা ভাড়া দেখিয়ে দিয়েছে। অ্যাডাল্ট একটা রয়েছে, চাইল্ড 0 রয়েছে, জার্নি হলে জার্নি, অর্ডিনারি মানে তোমরা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট যদি হয়, মেল এক্সপ্রেস করলে কিন্তু এখানে মেল এক্সপ্রেস ভাড়া হয়ে যাবে। তখন তুমি বুক নাও করবে, তোমার বুক হয়ে যাবে এবং ইউটিএসে তোমরা যেভাবে দেখাও, ঠিক আছে, ঠিক সেইভাবেই এখানে টিকিটটা বুক হবে এবং মাই বুকিং যে অপশনটা রয়েছে ফ্রন্ট পেজে, সেই মাই বুকিং এসে তোমার টিকিটটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? পরবর্তীকালে প্ল্যাটফর্মে যদি আসি, প্ল্যাটফর্ম তাহলে তোমরা জানো যে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য হয় হাওড়া দিলাম, দেখো প্ল্যাটফর্ম টিকিট একটা হয়ে গেল, 10 টাকা পে করো, প্ল্যাটফর্ম টিকিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আউটসাইড স্টেশনে থাকলে একরকম,
স্টেশনের ভেতরে থাকলে একরকম, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, কারণ স্টেশনের ভেতরে থাকলে কি হয় অনেক সময় আমাদের এই কিউআর কোড স্ক্যান করতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্টেশনের বাইরে থেকে আমাদের টিকিটটা কাটতে হবে মোবাইলের জন্য, যেটা আমি ইউপিএসে করতাম। এইবার কি হচ্ছে, আমরা ট্রেন সার্চ করব, কোথাও থেকে কোথাও একটা যাবো। আমি যদি হাওড়া থেকে ধরো আজকে ব্যান্ডেল যাচ্ছি, ঠিক আছে, তো হাওড়া থেকে ব্যান্ডেল যা যা ট্রেন আছে সেই সেই ট্রেনগুলো কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, এবং বুক টিকিটগুলো অপশানে কিন্তু পাশে চলে আসছে। তো এখানে আমরা কিন্তু দেখো এম লোকাল মানে এখানে হচ্ছে কি, এখানে শুধুমাত্র ট্রেনের লিস্ট দেখাচ্ছে। এইবার ট্রেনের লিস্ট দেখাচ্ছে, কিন্তু তুমি যদি বলো আমার ট্রেনটা কখন মানে কোনখানে কোথায় ক্রস করছে, যেরকম হোয়ার ইজ মাই ট্রেনে আমরা দেখে থাকি, সেইটা যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে, ট্র্যাক ইউর ট্রেনে যেতে হবে, এখানে স্টেশন দিতে হবে তোমাকে বা ট্রেন নাম্বার দিতে হবে। তো তারপরে এখানে তোমাকে সার্চ করে দেখতে হবে, ঠিক আছে। ধরো আমি র্যান্ডম একটা ট্রেনের দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে দেখো এটা 17টা 27 ছাড়বে, সো স্ট্যাটাস করলে কিন্তু এখানে নেক্সট কারেন্ট মুভমেন্ট এগুলো কিন্তু সবকিছু দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে তুমি এখান থেকে সার্চ স্টেশন থেকে কিন্তু ট্রেনের নাম্বারও পেয়ে যাবে, তোমাকে কিন্তু আধার করে এখানে দেখতে হবে না। দেখো ট্রেনের নাম্বার রয়েছে, ট্রেনের নাম্বার কিন্তু তুমি এখানে দেখতে পাবে। কটা বাজছে এখানে এখন, 3:44 বাজছে। এবার যদি আমি এই ট্রেনটা দেখি 05-931, ওকে আমি যাচ্ছি এবার 05-931। দেখো এখানে আমাদের কিন্তু যে ট্রেনটা শো করি কারেন্ট মুভমেন্টে লাইভ এখানে দিই, তাহলে দেখো ট্রেনটা কিন্তু এই মুহূর্তে এইখানে ক্রস করছে, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। 31% ট্রেনের জার্নি কমপ্লিট হয়ে গেছে, এবং ট্রেনের সিম্বল দেওয়া রয়েছে এখানে, কিন্তু ট্রেনটা আসছে। ট্রেনটা কতক্ষণ ডিলে আছে সবকিছু কিন্তু এখানে 5 ঘন্টা বা ডিলে রয়েছে, সবকিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে রিফ্রেশ করলে রিফ্রেশ তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। কোচ পজিশন তোমরা দেখতে পাবে, ট্রেনটার অ্যাকচুয়ালি প্রথমে যেরকমভাবে কোচ থাকে, রিজার্ভেশন কোচ কোথায় আছে, এসি কোচ কোথায় আছে, সবকিছু কিন্তু কালারফুল হিসেবে কিন্তু এটা দেখিয়েছে। আচ্ছা, এর পরবর্তীকালে পরের অপশনটা আমরা চলে আসি। পরের অপশনে আসবো কি ফুড অর্ডার। তুমি যদি ফুড অর্ডার দিতে পারো, নিজের পিএনআর নাম্বার এখানে দেবে, এবং ফুড অর্ডার কিন্তু এখানে তোমরা আরামসে দিতে পারবে। পরবর্তী যদি ফাইল রিটার্নের কিছু ব্যাপার থাকে এখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, রেল মাদার, যদি কোনো রেল স্টেশন বা তোমাদের এখানে কিছু নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু এখানে ডিটেল দিয়ে দিলে তোমাদের এখানে কিন্তু রেল মাদারের পুরোপুরি সমস্ত সুবিধা যা যা আছে, তাই কিন্তু ট্রেন নিয়ে সমস্যা হলে বা স্টেশন নিয়ে কোনো সমস্যা হলে এখানে রিজনটা কোথাও তোমার আনরিজার্ভ টিকেটিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তুমি কী প্রবলেম ফেস করেছো সেটা এখানে দিয়ে দিয়েছে। তো সব কিছু দিয়ে ডেসক্রাইব মোর করে সাবমিট করে দাও। অডিও মেসেজ এখানে কিন্তু তোমরা সেন্ড করতে, ভিডিও মেসেজ এখানে সেন্ড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে তোমাদের এখানে ট্রাভেল ফিডব্যাক যদি দিতে যাও তাহলে ট্রাভেল ফিডব্যাক দিতে পারো, এবং তার সাথে এখানে ছোটোখাটো কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে রেল সম্পর্কে ডু ইউ নোতে, এবং তার সাথে তোমার এখানে প্রোফাইল রয়েছে, তোমার ট্রানজাকশন কোথায় কী করেছো সব কিছু কিন্তু এখানে ডিটেল রয়েছে। তো ভাই, একটা রেলের তরফ থেকে এই মুহূর্তে মানে সব থেকে বেস্ট অ্যাপ আমার মনে হয়েছে রেল ওয়ান অ্যাপ, যে অ্যাপটার মাধ্যমে এটা সুপার অ্যাপ বলা যায়। মানে একটা অ্যাপ রাখো, সেই অ্যাপের মাধ্যমে তোমরা আনরিজার্ভ টিকিট, লোকাল টিকিট রিজার্ভ করতে পারবে, লোকাল টিকিট ট্রেনের টিকিট কাটতে পারবে। আচ্ছা, মান্থলি কাটতে হলে সেটাও করতে পারছো। তার সাথে কি হচ্ছে, তোমাদের যদি আনরিজার্ভ যে সমস্ত টিকিট রয়েছে তৎকাল হোক বা যে কোনো তোমাদের বার্থ পজিশন কি দরকার, কোথাও ইমিডিয়েট ঘুরতে যাওয়ার দরকার হলে সেটাও সব কিছু পেয়ে যাবেন। আইআরসিটিসির অ্যাপে কিন্তু অনেক রকম গ্লিচ আছে, অনেক সময় এরর হয়। তো এইরকম পর্যন্ত কিন্তু আমি এই অ্যাপটার মধ্যে এখনো এখানে খেয়াল করিনি। এবং অ্যাপটা হচ্ছে কি না, একটা সরকারি অ্যাপ, সব থেকে সরকারের তরফ থেকে একটা অল ইন ওয়ান অ্যাপ, এবং তার সাথে প্ল্যাটফর্ম টিকিট যদি কাটা হয় সেটা পেয়ে যাচ্ছে, রেল মাদার সেটাও পেয়ে যাচ্ছ। তোমাদের যদি কোনো ফুড অর্ডার দেওয়া থাকে তাহলে তোমরা পিএনআর নাম্বারটা দেবে, এবং সেখানে কিন্তু এই পুরোপুরি যে ফুড অর্ডার প্রসেস সেটা পুরোপুরি করতে পারবে, এবং আর ওয়ালেটে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু এর মধ্যে শো করে যাবে। তো এই আজকের এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।